সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মূলত কথা বলবো তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে। দেখো, বর্তমানে তোমাদের পরীক্ষা 30 জুন হচ্ছে, তবে সিলেটের পরীক্ষা নিয়ে আরও একটা দুঃসংবাদ রয়েছে। বিশেষ করে সিলেট, মাদ্রাসা, কারিগরি এবং কয়েকটা বোর্ড নিয়েও এই সমস্যাটা হইতে পারে। বর্তমানে আমি আছি পটুয়াখালীতে, বরিশালে। আমাদের এখানে আসলে প্রচুর গরম, কিন্তু আসলে সিলেট অঞ্চল বা ওই সব জায়গায় প্রচুর বৃষ্টিও হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় গ্রাম, বিভিন্ন শহর, সিলেট শহর পর্যন্ত পানি উঠে গেছে। এটা হয়তো বা আগে যেটা ছিল সেটা আলাদা ব্যাপার, এই যে মাসের শুরুতে যে বন্যাটা হয়েছিল। বাট এখন যে বন্যাটা হচ্ছে, সিলেটের বন্যা, এটার প্রভাব কিন্তু পরীক্ষার উপরে চাইলেও পড়তে পারে। শিক্ষা মন্ত্রণালয় বা ডিপেন্ড করে। যদি এখন বাড়িঘর যেভাবে গ্রামগুলো প্লাবিত হচ্ছে, সমস্যাটা হচ্ছে ভারতেও বন্যা হচ্ছে, ওই বৃষ্টির পানি সিলেটে আসতেছে, আবার সিলেটেও বৃষ্টি হচ্ছে, পানি নামার জায়গা তেমন নাই। এখন এই বন্যাটা আসলে প্রভাবটা পড়বে কতটুকু, সেটা এখন শিক্ষা মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে বোঝা যাবে। বাট সিলেটের শিক্ষার্থীরা তোমরা হয়তো অনেক কনফিউজ হইতে পারো যে আসলে পরীক্ষাটা পরিবর্তন হবে কি না, বা এরকম কোনো সিদ্ধান্ত আসবে কি না। তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি, শোনো। শিক্ষা মন্ত্রণালয়ের বর্তমানের যে অ্যাপ্রোচ, তারা আসলে পরীক্ষা পেছানোর অতটা পক্ষে না। তারা সর্বোচ্চ চেষ্টা করছে পরীক্ষা চালিয়ে যাওয়ার জন্য। যদি পরীক্ষা পেছানো একদম খুবই তারা না পারে, তখন তার এই সিদ্ধান্তটা গ্রহণ করবে। এবং এই সিলেটের বন্যা নিয়ে কিন্তু দেশবাসীরও অতটা বেশি প্যারা নাই, বা কেউ অতটা ভাবতেছে না। গত কয়েক বছর সিলেটের বন্যা নিয়ে যেমনটা হয়েছিল, মানুষ গাড়ি, তোমার হচ্ছে বাড়িঘর, সব কিছু পানির নিচে চলে গেছে। এবারও যাচ্ছে, অনেক নিম্ন অঞ্চল প্লাবিত, কিন্তু কোনো কিছুই করার নেই, এটা নিয়ে কেউ ভাবছে না। এর মধ্যে হাজার হাজার এইচএসসি পরীক্ষার্থী রয়েছে। লজিক তো আরও অনেক ছিল পরীক্ষা পেছনের, কিন্তু সিলেটের বন্যার বিষয়টাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। এখন অলমোস্ট একটা ব্যাপার হচ্ছে যে পরীক্ষা পেছনে হবে না এই মুহূর্তে এই বন্যায়। যদি পরীক্ষার মধ্যে কোনো বন্যা হয়, তখন তারা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। তাও 3টা বোর্ডের কথা বলছি, সিলেট বোর্ড, মাদ্রাসা, কারিগরি। এই 3টা বোর্ড। মাদ্রাসা কারিগরি কথাটা এই কারণে বলা যে এই 3টা বোর্ডের, এই সিলেট বোর্ডে, মাদ্রাসা কারিগরি বোর্ডেরও স্টুডেন্ট আছে। আর মাদ্রাসা কারিগরি বোর্ডের একটা কোশ্চেনই তারা বানায়। যেমন মাদ্রাসায় কোরআন বা তাসবিহ যে বইগুলো আছে, ওইগুলোর একটা কোশ্চেনই বানায়। সারা দেশে এক কোশ্চেন এক্সাম হয়। যেমন সিলেট বোর্ডের কোশ্চেন আলাদা, ঢাকা বোর্ডের কোশ্চেন আলাদা, কুমিল্লা বোর্ডের কোশ্চেন আলাদা, যার কারণে সমস্যা হয় না। একটা বোর্ড চাইলে পরে পরীক্ষা নিতে পারে তারা। এই ব্যাপারগুলো আছে। সো বন্যার বিষয়টা একটু গুরুত্বপূর্ণ হচ্ছে, বাট এটা শিক্ষা মন্ত্রণালয় আসলে অতটা গুরুত্ব দিচ্ছে না। কেন দিচ্ছে না, কি হচ্ছে, সেটা তারা ভালো জানে। বাট আমার মনে হয় যে সিলেট বোর্ডের 2-1টা পরীক্ষা যদি বন্যার মধ্যে পড়ে, কারণ এখানে প্রস্তুতির বিষয় আছে। পরীক্ষা নেওয়া তো ইম্পর্টেন্ট না। শিক্ষার্থীরা এখন পানির সাথে ফাইট করবে নাকি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে? হ্যাঁ, আগে তো পানির সাথে ফাইট করতে হবে। বন্যায় বিভিন্ন গ্রাম, তাদের বাড়িঘর তলিয়ে গেছে। সিলেটের অঞ্চলে আমার কিছু স্টুডেন্ট আছে, ছোটো ভাই আছে, ওরা দেখাচ্ছিল, ভাইয়া ম্যাসে পানি আছে, আমরা এখন কীভাবে পড়বো, যেখানে খাওয়া দাওয়াই ওদের পুরো বন্ধ। কি মানবতার জীবনযাপন করতেছে, সেটা খারাপ লাগে দেখলে। এখন মানে হয় কি যে ফেসবুকের দুনিয়ায় মানুষ খুব বাজে বাজে জিনিস নিয়ে খুব কথা বলে, কিন্তু যেখানে কথা বলা দরকার সেখানে কিন্তু কথা এখন আর কেউ বলে না। চেষ্টা করে কিছু বলার, কিছু পাবলিক, একটা পর্যায়ে গিয়ে তারা থেমে যায়, কারণ তাদের যে উৎসাহটা কেউ দেয় না। পরীক্ষা পেছনের দাবিতে আমরা অনেক ধরনের মতামত তোমাদের দেখেছি, কেউ মতামতে রাজি। যেটা সত্য কথা, যদি অনলাইন জরিপ করা হয় বা তোমাদের যদি মতামত নেওয়া হয়, অন্তপক্ষে 70 থেকে 80%, বা তোমাদের কাছে কি মনে হয় বইলো, অন্তপক্ষে আমার মনে হয় 70 থেকে 80% স্টুডেন্ট পরীক্ষা পেছানোর জন্য চাইবে। তাই পরীক্ষাটা কাদের জন্য? আমাদের জন্যই তো, তাই না? সর্বশেষ বলবো, পরীক্ষার প্রস্তুতি তোমরা নিতে থাকো। যদি পরীক্ষা পেছানো হয় তো জানতে পারবা। কিন্তু এই যে বন্যা বা এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে যে তোমরা নোটিস করতেছো বারবার, যে ভাইয়া এরকম কোনো সিদ্ধান্ত আসবে কি না, সে ব্যাপারে বলবো যে এত আমরা ভিডিও বারবার বানাবো না। আমি এখন আপাতত আজকে ঈদের দিন জাস্ট তোমাদেরকে বলে রাখছি হালকা পাতলা, বাট ওরকমভাবে ইনফরমেশন পুরোপুরি দিচ্ছি না। কারণ শিক্ষা মন্ত্রণালয় খুলবে প্রায় 20 থেকে 22 তারিখের পরে। তারপরে হয়তো বা তারা এই বিষয় নিয়ে বসতে পারে, কারণ পরীক্ষা 30 দিন, আর মাত্র 10 দিন পর পরীক্ষা, 1 মাস একভাবে বলা যায়। এটা প্রস্তুতির বিষয় আছে। যদি আশ্রয়কেন্দ্র খুলে দেয় তাহলে হয়তো বা নতুন সিদ্ধান্ত হইতে পারে। বাট সামনে দেখা যাক কী হয়, জানাবো তোমাদের। তোমরা সবাই অনেক ভালো থাকো, পড়াশোনা করো মনোযোগ দিয়ে, কোরবানির গোশত খাও, কিন্তু পড়াশোনাও করো, কেমন? আল্লাহ হাফেজ।